অনেকদিন আগের কথা। কোনো একটি গ্রামে আবির তার বাবার সাথে বসবাস করত। আবির যখন ছোট ছিল তখন তার মা কোনো একটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে আবির তার বাবার সাথে থাকতে শুরু করে। আবিরের বাবা তাদের সংসার চালানোর জন্য নদীতে গিয়ে মাছ ধরত। সেই মাছগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলত। আবার কখনো যদি মাছ বিক্রি না হতো সেদিন তাদের না খেয়েই থাকতে হতো। প্রতিদিনের মতো আজকেও আবিরের বাবা মাছ ধরতে যাচ্ছিল। তখন আবিরের বাবা আবিরকে বলে, বাবা আবির, কোথায় গেলি? কি হয়েছে বাবা? এই তো আমি একটু বাহিরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, আর তুই বাড়ি ছেড়ে কোথাও যাসনে। আমি বাড়িতেই থাকবো, আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তাহলে আমি এখন যাচ্ছি। একথা বলে আবিরের বাবা মাছ ধরতে চলে যায়। আবিরের বাবা দরিদ্র হওয়ার কারণে জাল কেনার সামর্থ্য ছিল না, তাই সে বড়শি দিয়েই মাছ ধরত। আবিরের বাবার কাছে মাছ ধরার জাল না থাকাতে বিভিন্ন সময় একটা কি দুইটার বেশি মাছ উঠত না। আবিরের বাবা সব সময় ভাবত, এভাবে আর কতদিন? এই বড়শি দিয়ে তো একটা কি দুইটার বেশি মাছই উঠে না। কিন্তু এখন আমি মাছ ধরার জাল কোথায় পাবো? আর একটা জাল কিনতে তো অনেক টাকাও লাগবে। আমার কাছে তো তেমন কোনো টাকাও নেই। আর এসব ভালোই লাগে না। এর কিছুক্ষণ পর আবিরের বাবা মাছ বিক্রি করে বাড়িতে চলে আসে। তখন আবির তার বাবাকে দেখে বলে, বাবা, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো যে? তোমার কি কোনো সমস্যা হয়েছে? আর বলিস নে, আমাদের ভাগ্যটাই খারাপ। এই বড়শি দিয়ে দুই একটার বেশি মাছই উঠে না। এভাবে আর কতদিন চলবে? বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নাও, ধার নিয়ে সেই টাকা দিয়ে একটা মাছ ধরার জাল কিনে নাও। জাল তো কিনবো, কিন্তু পরে জমিদারের টাকা পরিশোধ করব কিভাবে? বাবা, তুমি জাল দিয়ে মাছ ধরে সেই মাছগুলো বাজারে বিক্রি করে যা টাকা পাবে সেই টাকা দিয়ে পরিশোধ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এটাই করতে হবে। তাহলে এখন জমিদারের কাছে যাই, দেখি জমিদার কিছু টাকা ধার দেয় কিনা। এ কথা বলে আবিরের বাবা জমিদারের কাছে চলে আসে আর জমিদারকে বলে, জমিদার মশাই, কি হয়েছে? না মানে আমাকে যদি কয়টা টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো। এই কিছুদিনের মধ্যেই পরিশোধ করে দিব। কি জন্য টাকা লাগবে? জমিদার মশাই, আমার কাছে শুধুমাত্র একটা বড়শি আছে। এই বড়শি দিয়ে সবসময় একটা কি দুইটার বেশি মাছই উঠে না। তাই ভাবছি একটা জাল কিনবো। জাল দিয়ে মাছ ধরলে একসাথে অনেকগুলো মাছ উঠে, আর এখন একটা জালের দামও অনেক। তাই বলছিলাম কি আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। এই কিছুদিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রেখো কিছুদিনের মধ্যে টাকা পরিশোধ করে দিবে। একথা বলে জমিদার মশাই আবিরের বাবাকে জাল কেনার জন্য কিছু টাকা ধার দেয়। আবিরের বাবা টাকা পেয়ে খুশি খুশি মাছ ধরার জাল কিনতে বাজারে চলে যায়। জাল কিনে আবিরের বাবা বাড়িতে চলে আসে। আবির এসব দেখে খুব খুশি হয়ে যায়। তখন আবিরের বাবা বলে, আমার একটাই চিন্তা হচ্ছে, যদি এই জালে বেশি মাছ না উঠে তাহলে আমি কিভাবে জমিদারের টাকা পরিশোধ করব? বাবা, তুমি এসব কথা বলছো কেন? তুমি একটু মন দিয়ে মাছ ধরলে অনেক মাছ ধরতে পারবে, আর আমরা সেই মাছ বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব, আর ওই জমিদারের টাকাও পরিশোধ করে দিব। এসব বলে আবির তার বাবাকে অনেক বোঝাতে থাকে। পরদিন সকালে আবিরের বাবা মাছ ধরার জন্য নদীর তীরে যায়। যেই আবিরের বাবা নদীতে জাল ফেলে তখনই সে দেখতে পায় জালে শুধুমাত্র দুটো ছোট ছোট মাছ উঠেছে। এসব দেখে আবিরের বাবার মন খুব খারাপ হয়ে যায়, আর সে ভাবতে থাকে, আমার ভাগ্য তো খুবই খারাপ। জমিদারের কাছ থেকে তো টাকা ধার নিয়েছি, কিন্তু এই টাকা পরিশোধ করব কিভাবে? জালে তো কোনো মাছই উঠে না। এই একটা দুইটা করে মাছ উঠলে কিভাবে হবে? দেখি আরেকবার জাল ফেলে আরো কিছু মাছ পাই কিনা। আবিরের বাবা এসব ভেবে কয়েকবার
নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে, কিন্তু সেই জালে আর একটিও মাছ ওঠে না। তখন আবিরের বাবা মন খারাপ করে বাড়িতে চলে আসে আর আবিরকে বলে, না, জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে কোনো লাভ হলো না। সেই সকাল থেকে এখন পর্যন্ত এই জালে 2টো মাছ পেয়েছি। বাবা, মন খারাপ করছো কেন? আরও কয়েকবার চেষ্টা করো, দেখো আমাদের ভাগ্য একদিন না একদিন ভালো হবেই। এরপর আবিরের বাবা বাজারে গিয়ে সেই 2টি মাছ বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে। এভাবেই সেদিন কেটে যায়। পরদিন আবিরের বাবা নদীতে মাছ ধরতে যাচ্ছিল। তখন সে ভাবতে থাকে, আমার মনে হচ্ছে ওই নদীতে বেশি মাছ নেই। সেজন্যই তো বলি, আমার জালে এত কম মাছ কি জন্য ওঠে। দেখি আজ অন্য কোনো নদীতে গিয়ে যদি সেখানে বেশি মাছ পাওয়া যায় তাহলে তো আমার জন্য ভালোই হবে। এসব ভেবে আবিরের বাবা গ্রামের শেষে একটি নদীতে মাছ ধরতে চলে যায়। যেই আবিরের বাবা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে, তখনই সে দেখতে পায় জালে শুধুমাত্র একটি ছোট্ট মাছ উঠেছে। আমার ভাগ্যটাই ভালো না, আমি এখন কি করব? যতবার নদীতে জাল ফেলছি ততবার একটা মাছ উঠে আর উঠছেই না। আর এই ছোট একটা মাছ কিনবেই বা কে? আর এসব ভালোই লাগে না। এসব ভেবে আবিরের বাবা ওই একটি মাছ নিয়ে বাজারে চলে আসে। মাছ ছোট হওয়ার কারণে কোনো ক্রেতাই সেই মাছটি কিনতে চায়নি। তখন আবিরের বাবা মন খারাপ করে সেই ছোট মাছটি নিয়ে বাড়িতে চলে আসে আর আবিরকে বলে, আমাদের ভাগ্যই খারাপ। আজ আমি গ্রামের শেষের ওই নদীতে গিয়েছিলাম, কিন্তু সেখানে শুধুমাত্র ছোট একটা মাছ পেয়েছি। ছোট মাছ হওয়ার কারণে কেউই কিনতে চায় না। আজও আমাদের না খেয়ে ঘুমাতে হবে। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের না খেয়ে ঘুমাতে হবে না। আমি এই মাছটাই রান্না করব, তারপর আমরা দুজন মিলে খাবো। আবির সেই মাছটি রান্না করার জন্য নিয়ে যায়। রান্না করার জন্য যেই আবির মাছটি কাটে, তখনই সে দেখতে পেল সেই মাছের ভেতর সোনা ও রূপোর 2টো ডিম রয়েছে। আবির এসব দেখে একেবারে আশ্চর্য হয়ে যায় আর তখন আবির তার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে, বাবা, দেখে যাও আমি কি পেয়েছি। আরে আবির, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? তখন আবিরের বাবা আবিরের কাছে আসে আর এসব দেখে আবিরের বাবাও একেবারে অবাক হয়ে যায়। আরে, এই মাছের ভেতর সোনা ও রূপার ডিম এলো কোথা থেকে? হ্যাঁ বাবা, আমিও এটাই ভাবছি যে এই মাছের ভেতর সোনা ও রূপার ডিম এলো কোথা থেকে। আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের কথা শুনেছে। আমাদের ভাগ্য এখন খুলে গেছে। এখন আমরা বড়লোক হয়ে গেছি। এখন থেকে আমাদের আর ক্ষুধার্ত থাকতে হবে না। এরপর থেকে আবিরের বাবা সেই নদীতে গিয়ে মাছ ধরত। আবিরের বাবার জালে প্রতিদিন একটা করে মাছ উঠত। প্রত্যেকটি মাছের ভেতর 2টো করে সোনা ও রূপোর ডিম থাকত। কিছুদিনের মধ্যে তারা খুব বড়লোক হয়ে যায়। আবিরের বাবা বড়লোক হওয়াতে গরিব দুঃখীদের অনেক সাহায্য সহযোগিতা করত। এরপর থেকে তাদের আর্থিক অবস্থা একেবারের জন্য ঠিক হয়ে যায়। তখন থেকে তারা দুজন খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।